স্বপ্নময়ী, তুমি কি জানো বর্ষাকালের বৃষ্টি মানুষের অবস্থার মতো অস্থির? বৃষ্টির অস্থিরতায় প্রকৃতি কদম ফুলের গহনা তারে, শিউলি ফুলের মালা গাঁথে, আর আমার মতো অপেক্ষা করে তোমার জন্য স্বপ্নময়ী। এটা কি আপনার? হ্যাঁ মানে না। হ্যাঁ না মানে কি? আপনার লেখা? হ্যাঁ, আজ আমার বর্ষা উৎসব। সেটা তো কবিতার লাইন পড়ে বুঝতে পারলাম, কিন্তু স্বপ্নময়ীটা কে? জি মানে ইয়ে। আপু ইয়ে মানে কি? বিশেষ কেউ? না, অদৃশ্য একজন। আমার সঙ্গে এখনো দেখা হয়নি। বাহ, অদ্ভুত তো। অদৃশ্য একজনের জন্য লিখছেন, তাহলে এভাবে নষ্ট করছেন কেন? আমার মনে হয় এগুলো আর রাখার কোনো দরকার নেই। দৃশ্য তো যার কোনো অস্তিত্বই নেই। যদি কখনো তার দেখা পান? এগুলো আমার ইউনিভার্সিটি লেভেলের লেখা। সময় পেরিয়ে গেছে অনেক, এখন আর লিখতে ইচ্ছে করে না। তারপরও ধরুন কখনো দেখা পেলেন, তখন তো আপনার খুব খারাপ লাগবে। এমনকি স্বপ্নময়ী তখন অনেক কষ্ট পাবেন। এত সুন্দর চিঠি। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তা তো কিছুটা পাবেই। আমার সংসারে আমার সঙ্গীকে জানেন? মাকড়সা টিকটিকি আর তেলাপোকা ইঁদুর, এরা দু দলে বিভক্ত। এখন মাকড়সা এবং টিকটিকি কতক্ষণ পর্যন্ত তেলাপোকা এবং ইঁদুরের হাত থেকে আমার এগুলোকে রক্ষা করবে বলুন? আর তাই জলে বিসর্জন সঙ্গত, দেবী বিসর্জনের মতো স্বপ্নময়ীকে। আচ্ছা যান, মাকড়সা আর টিকটিকির দলে এখন থেকে আমিও যোগ দিলাম। যদি আপনার কোনো আপত্তি না থাকে, তাহলে আপনি আমাকে সিন্ধুক ভাবে ইউজ করতে পারেন। মানে আপনার সব লিখে আমার কাছে গচ্ছিত থাকবে, ঠিক আছে? যেদিন আপনি স্বপ্নময়ীকে খুঁজে পাবেন, তখন সব সম্মানে সবকিছু ফিরিয়ে দিব তার আমার প্রমিস। জি মানে আপনি? সত্যি বলতে কি, আপনার স্বপ্নময় সবকিছু জানার লোভ আমি সামলাতে পারছি না। আপনার যদি কোনো আপত্তি না থাকে। না না না, আপত্তি থাকবে কেন? অবশ্যই দেব। এখন না, পরে নিব। এখন ভিজবো। চলুন না, আপনার উৎসবটা আজকে ভেঙে দিলাম, এখন বৃষ্টিতে ভিজবো। আসুন আসুন না। আপনি আবার লিখতে শুরু করুন, আমি সব চাই। আজ থেকে আপনার নামে শেষ অক্ষর বাদ। আপনি আমাদের কবি। কি লিখবেন তো?